আপনি ও আপনার শিশু। পিতামাতার মানসিক স্বাস্থ্য। আমি আমার গর্ভাবস্থায় আমার মানসিক স্বাস্থ্যের সাথে অনেক কষ্ট করেছি। আমি এনহ্যান্সড মিডওয়াইফারি টিম থেকে সাহায্য পেয়েছি, তাই আমার কাছে চমৎকার একজন মিডওয়াইফ ছিলেন যিনি অনেক সাহায্য করেছেন। সাপোর্ট পেতে আপনার প্রয়োজন হবে এনহ্যান্সড মিডওয়াইফারি টিমের 1-to-1 কেয়ার এবং পরিবারগুলোর জন্য বাড়তি প্রয়োজনীয় সহায়তা, যেমন সাইকোলজিক্যাল কাউন্সেলিং। তিনি হাসপাতালে এবং ফোনে টেক্সট ও ফোন কলের মাধ্যমে আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট জেনেছিলেন এবং বাড়িতে আমাদের অনেকগুলো 1-to-1 অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেখানে আমরা যেসব বিষয়ে চিন্তিত ছিলাম তা নিয়ে আলোচনা করতাম। আমি সত্যিই ভাগ্যবান ছিলাম এবং আমি আশা করি প্রত্যেক নারী এ ধরনের সাহায্য পাবে। আমি মিডওয়াইফদের পেরিনেটাল টিম থেকে অনেক সাহায্য পেয়েছি। আপনার প্রয়োজনীয় সাপোর্ট পাবেন। বিশেষজ্ঞ মানসিক স্বাস্থ্য কর্মীরা আপনাকে সাহায্য করবে এবং পেরিনাটাল দল কাজ করছে। আমার মনে হয় ৪র্থ সপ্তাহের পর আমার শরীরে অনেক পরিবর্তন হতে শুরু করে। আমি যার দায়িত্বে ছিলাম সে প্রতিদিন আমাকে কল করত, টেক্সটে কথা বলতো এবং আমাকে দেখতেও আসতো। আমার ছেলের জন্মের কিছুদিন পরেই আমার পিটিএসডি ধরা পড়ে। আমি মানসিক স্বাস্থ্য পরিষেবার জন্য দ্রুত যোগাযোগ করেছিলাম। আমি এনএইচএস এর অধীনে বেলটনে থাকা 1 পয়েন্ট পরিষেবার মাধ্যমে সহযোগিতা পেয়েছি এবং আমি ড্যাড ম্যাটার্স ইউকে এর মাধ্যমেও সহযোগিতা পেয়েছি, যা একটি বৃহত্তর ম্যানচেস্টার চ্যারিটি। সাইকোলজিক্যাল থেরাপি, যা কাউন্সিলিং, টকিং থেরাপি বা আইএপিটি নামেও পরিচিত, আপনার এলাকাতেই আছে। যে পরিবারগুলি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন বা 2 বছরের কম বয়সী শিশু আছে, তাদের এই সেবার অগ্রাধিকার দেওয়া হয়। আপনার দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্যসেবা প্রতিনিধি আপনাকে আরও তথ্য দিয়ে আপনাকে গাইড করবেন এবং রেফারেল পেতে সহায়তা করবেন। আমি হেল্পলাইনে প্রচুর কল করেছিলাম এবং যখন ওর কলিগ হয়েছিল আমি প্রায় প্রতিদিনই হেল্পলাইনে কল করতাম কিছু সাপোর্ট পাওয়ার জন্য। তাদের ব্যবহার সত্যিই ভালো ছিল। তিনি প্রথমেই আমাকে প্রাথমিক অ্যাটাচমেন্ট টিমের সাথে যুক্ত করেছিলেন, যাদের সাথে আমি এখনও আছি, এবং আমার বাড়িতে সাপ্তাহিক সেশন করা হয়। আপনার পাওয়া কিছু পেশাদার সহযোগিতা সম্পর্কে বলুন। আমি ড্যাড ম্যাটার্স নামে একটি সংস্থার সাথে যুক্ত আছি, যেটি বাবাদের সহায়তা করে। আপনি তাদের সাথে সাইন আপ করুন, কারণ তারা প্রসবপূর্ব ক্লাস করায়। তারা হাঁটে যেখানে আপনি অন্য বাবাদের সাথে হাঁটেন এবং আপনি কথা বলেন। এটি আপনার সাথে কথা বলা এবং আপনি যে বিষয়ে সহযোগিতা চান তা পাওয়ার বিষয়ে। যখন পরিস্থিতি কঠিন হয় তখন আপনারা কিভাবে সাপোর্ট করেন একে অন্যকে? শুধু শান্ত থাকুন, ওকে বোঝানোর জন্য যে আমি এখানে আছি। আমরা ভাগ্যবান যে ও নানা নানির বাসা 2 বাড়ি পাশেই, তাই যদি আপনার ঘুমের প্রয়োজন হয় তারা তার ব্যবস্থা করে দেওয়ার জন্য সেখানে আছে। আপনি আরও ক্লান্ত, আরও হতাশা অনুভব করবেন, কিন্তু আপনার নিজের এবং আপনার সোনামণির জন্য আপনাকে সুস্থ থাকতে হবে। এটা ছোট্ট একটু বিরতি নিয়ে আবারও তা শুরু করতে এবং ওর জন্য অনুকূল থাকতে সহায়তা করে। তুমি শুধু আশ্বস্ত করেছো যে সব ঠিক হয়ে যাবে। এবং এটা স্বাভাবিক, এটা একটা স্টেজ। হ্যাঁ, এটা স্বাভাবিক, কারণ তোমার জন্য সে প্রথম বাচ্চা নয়, তোমার এর অভিজ্ঞতা আছে, তাই এটি বেশ কাজে এসেছে। আমাদের একজন ব্রেস্ট ফিডিং গাইড ছিলেন। ও যখন নতুন করে শুরু করেছিল তিনি বরাবর আমাদের বিভিন্ন কৌশল শিখিয়েছেন, অনেকভাবে সহায়তা করেছেন, যা আসলেই কাজে এসেছে। তিনি সত্যিই অনেক ভালো এবং সাপোর্টিভ ছিলেন এবং আমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছেন, কারণ আমার সব সময় খুব খারাপ লাগতো আর তার সাহায্য পেলে আমি আশ্বস্ত হতাম। প্রথমবারের মতো বাবা মা হিসেবে আমরা অনেকগুলো বিষয় নিয়ে চিন্তায় ছিলাম। তিনি আমাদের বুঝিয়েছিলেন যে তিনি এমন একজন যিনি আমাদের জন্য চিন্তা করেন। আমার মনে হয় যে কোনো পিতামাতাকে আমি সবচেয়ে যে বড় পরামর্শ দেব তা হলো সাহায্য চাইতে ভয় পাবেন না। আপনাকে সাহায্য করার জন্য স্থানীয় পরিষেবাগুলো এখানে রয়েছে। আরও জানতে আপনার জিপি, মিডওয়াইফ বা স্বাস্থ্য পরিদর্শকের সাথে কথা বলুন। গ্রেটার ম্যানচেস্টারে প্রসবকালীন মানসিক স্বাস্থ্য এবং পিতামাতা শিশুর মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরিষেবাগুলি থেকে তারা আপনাকে গাইড করবে। গ্রেটার ম্যানচেস্টারের সকল অভিভাবক এবং বাচ্চাদের বিশেষ ধন্যবাদ, যারা প্রকৃত তথ্য সম্বলিত মূল্যবান কন্টেন্ট শেয়ার করেছেন। আপনি ইউটিউবে সার্চ করে অরিজিনাল রিসোর্সগুলো দেখতে পারেন, যেখানে আপনি 10টি অরিজিনাল চ্যাপ্টার পাবেন। অনুগ্রহ করে পরের পর্বটি দেখুন। আপনার শিশু এবং আপনি, অধ্যায় 6, নবজাতক ইউনিট।